জামাতিরা হচ্ছে সুদখোর, এরা সুদের ব্যবসা করে, এরা সুদখোর। আওয়ামী লীগেরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, আর জামাতের সাথে মিশলে আপনার ইমানই লুট হয়ে যাবে। কারণ জামাতকে কিন্তু কোণঠাসা করানো হচ্ছে বা একটি বড় ধরনের একটি ষড়যন্ত্র চলছে। সারা পৃথিবী যারা অমুসলিম আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, যারা দেশের পৃথিবীর মাথা, তারা কিন্তু জামাত ক্ষমতায় আসুক এটা চাচ্ছে না। ইভেন বিএনপিও চাচ্ছে না। সেই কাজগুলো হচ্ছে। আজকে দেখেন তাদের বক্তব্য শুনলে, তাদের কথা শুনলে মনে হয় যে কী হয়ে গেছেন দেশটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। পুড়িয়ে দেওয়া হলো আবু সাইদের ফেস্টুন, জামাতে অফিসে হামলা ভাঙচুর এবং কয়েকজন জামাত কর্মীকে মারধর করা হয়েছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজকে বিস্তারিত আলোচনা নিয়ে আসছি এবং ভয়ঙ্কর কিছু তথ্য আপনাদের সামনে আজকে জানাবো, যে তথ্যগুলো বিএনপির পরিকল্পনায় এবং সেটা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ শামসুজ্জামান দুদু বা কেন্দ্রীয় সকল নেতাকর্মীদের দৃষ্টান্ত, সে পরিকল্পনা মাফিক যে কাজগুলো তার একটি অংশ। আজকে আপনাদের সামনে সে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই আজকের ভিডিওটি ধৈর্য ধরুন, দেখুন এবং মন্তব্য করুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনে করে অবশ্যই দেখবেন। আমি যে নিউজটি আপনাদের সামনে ওপেন করেছি, আধিপত্য বিস্তারের জের ধরে পাবনা সদর উপজেলায় জামাত ইসলামের কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় একটি মোটরসাইকেলেও আগুন দেয় তারা। 5ই আগস্টের পরে নিউজ হয়েছেন সরাসরি। এখন নিউজটি একটু আওয়ামীপন্থী বা আওয়ামী স্টাইলে নিউজ করা হবে। প্রত্যেকটি নিউজ কভারেজ, মিডিয়া, প্রিন্ট এবং যতগুলো নিউজ সিস্টেম আছে সব জায়গাতে কৌশলে এখন নিউজ করা হবে। এখানে বলা হচ্ছে আধিপত্য বিস্তারের জের ধরে পাবনায় উপজেলায় জামাত ইসলামের কার্যালয়ে হামলা করেছে। এই অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। অবাক হয়ে যাবেন, সে আওয়ামী লীগের মতো নিউজ করা শুরু হয়ে গেছে আবার। এবং এখান থেকে যত দিন যাবে, যত সময় ক্ষণ পরিবর্তন হবে, তত নিউজের সেই আওয়ামীপন্থী বা ফ্যাসিস্ট আবার পুনরায় উদ্ধার হয়ে যাবে, সেটা আশা করা যাচ্ছে এবং সে বিষয়ে আপনাদেরকে জানাবো। সেই সঙ্গে জামাত সমর্থক কয়েকজনের বাড়িতে ভাঙচুর, লুটপাট করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ ও জাহিদুল ইসলামের ফেস্টুন। বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধার প্রথম শহীদ আবু সাইদ এবং জাহিদুল ইসলামের ফেস্টুন সেখানে টানানো ছিল, সেগুলিকে পুড়িয়ে দিয়েছে এবং সেখানে ভাঙচুর করেছেন জামাত ইসলামের কয়েকজন নেতাকর্মীর বাড়িঘর। শনিবার 15ই ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কুমারগাড়ি এলাকায় 3 নম্বর ওয়ার্ড জামাত কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনায় রোববার 16ই ফেব্রুয়ারি বিকালে 7 জনকে অভিযুক্ত করে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন মালিগাছা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, পাবনা জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আবির হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি উজ্জ্বল হোসেন সহ 7 জনকে অজ্ঞাতনামাও করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার রাত 10টার দিকে মালিগাছা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর নেতৃত্বে আনুমানিক 25 থেকে 30 জন অস্ত্রধারী ক্যাডার বাহিনী পিস্তল, বন্দুক, রামদা, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র নিয়ে হেমায়েতপুর ইউনিয়নে কুমারগাড়ি এলাকায় স্থানীয় জামাতের কার্যালয়ে হামলা ভাঙচুর করে। নিউজের প্রেক্ষিত শুনেছেন তো আপনারা। দেশে একটি ক্রান্তিকাল মুহূর্ত অতিক্রম করছে। অনেকগুলো নিউজের বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছিলাম। আপনারা অবশ্যই বিস্তারিত একটু জানলে ভালো হয়। আজকের ভিডিওটি আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করেছি যে পুরো ভিডিওটি দেখার জন্য। এ সময় হামলাকারীরা একটি মুদি দোকান সহ ভাঙচুর করে ও একটি অটোরিকশা গ্যারেজ ভাঙচুর ও লুটপাট করে। পাশে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়, পুড়িয়ে যায়। ককটেল বিস্ফোরণ ও গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা স্থানীয় বাসিন্দা পাবনা পৌর জামাতের ইঞ্জিনিয়ার ফোরামের সেক্রেটারি আবদুল্লাহ করিম সহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের পুড়িয়ে দেয়। ভুক্তভোগী জামাত নেতা আবদুল্লাহ করিমের অভিযোগ, 5ই আগস্টের পর থেকে বিএনপি নেতা ইয়াকুব আলী, মাহমুদুল হাসান, আবির হোসেন সহ বিএনপি ছাত্রদল যুবদলের নেতারা দখলদারিত্ব, আধিপত্য বিস্তার করে যায়, সাধারণ মানুষকে জিম্মি করে ত্রাস সৃষ্টি করে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের অফিসে হামলা ভাঙচুর অভিযোগ ও গুলিবর্ষণ করেছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতার আহ্বান জানান দায়িত্বশীলরা। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত মালিগাছা ইউনিয়ন সম্পাদক ইয়াকুব আলী বলেন, এই ঘটনাটি আমি মোটেও জড়িত নই। যখন এ ঘটনা ঘটে তখন থানার ওসি সাহেবের ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সবাইকে ছত্রভঙ্গ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি।
এর বেশি কিছু নয়। পাবনা সদর থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার বলেন, জমিজমা আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে একটি ঝামেলা চলে আসছিল কয়েকদিন ধরে। শনিবার রাতে এই ঘটনার প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে। এই তো আওয়ামী লীগ ছাত্রলীগের মতোই কাজ করেছে। ছাত্রলীগকে বললে, আগে যখন আমরা দেখতাম ছাত্রলীগ অভিযুক্ত হয়েছেন, পুলিশ তাদেরকে ফোন করলে, সাংবাদিকরা তাদেরকে ফোন করলে কি বলতো, না এতে তো আমরা জড়িত ছিলাম না, আমাদেরকে জড়ানো হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিক তেমনি একই কথা বলতো। আজকে যে পরিস্থিতি বাংলাদেশে ঘটতে যাচ্ছে, ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর কয়েকটি পরিস্থিতি ঘটতে যাচ্ছে। তার মধ্যে জামাত ইসলামের বিরুদ্ধে সরাসরি বিএনপির একদম দায়িত্বশীল থেকে শুরু করে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি নেতাকর্মীকে অর্ডার করে দেওয়া হয়েছে, জামাত ইসলামীকে আর স্পেস দেওয়া যাবে না। এটা ভারতের নির্দেশ। ভারত বলেছে, বিএনপি তুমি যদি ক্ষমতায় থাকতে চাও, তোমার যদি ক্ষমতা পাকাপোক্ত করতে হয়, স্থায়িত্ব করতে হয়, তাহলে অবশ্যই জামাতকে আগে তাড়াতে হবে, জামাতের বিরুদ্ধাচারণ করতে হবে, জামাতের সবচেয়ে বড় অভিযুক্ত করে তাদেরকে সারা বাংলাদেশে বিতর্কিত সৃষ্টি করে একটি উদ্ভট একটি প্রেক্ষাপট তৈরি করতে হবে। ভারতের নির্দেশ। এখন যাবে কোথায়? তারা তো ভারত নির্দেশ দিয়েছে কাজগুলো করার জন্য। এখন যদি তারা এই কাজগুলো না করে, তাহলে ভারতের দাসত্ব করা হচ্ছে না, আধিপত্য বিস্তার হচ্ছে না, আবার এদিকে ক্ষমতাও পাকাপোক্ত হচ্ছে না বা স্থায়িত্ব হচ্ছে না। এখন সে কাজগুলো তো করাই লাগবে, সেটা করতে হবে, সেটার ওপরেই তাদেরকে ইস্তেকামাত থাকতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে একটি বিষয় বলি, বাংলাদেশ জামাত ইসলামের কী ধরনের ক্ষতি হতে পারে বা কী কী ক্ষতি হবে আগামীতে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি, সারা পৃথিবীতে সবাই কিন্তু ইসলাম বিদ্বেষী। ট্রাম্পও ইসলাম বিদ্বেষী, মোদিও ইসলাম বিদ্বেষী, বাইডেনও ইসলাম বিদ্বেষী। যার ধরেন বা যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, ইউএসএ বলেন, আমেরিকা বলেন, যেটাই বলেন না কেন, সব জায়গাতে কিন্তু মুসলিমের জয়কার চাচ্ছে না। তারা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে বাংলাদেশ আবার একটি পাকিস্তান তৈরি হচ্ছে, বাংলাদেশ আবার একটি আফগান তৈরি হতে যাচ্ছে। এখন আপনারা দেখেন আফগান কি ভালো আছে না খারাপ আছে, আফগানের মানুষ কি শান্তিতে আছে না কেউ অশান্তিতে আছে, এই বিষয়গুলো। আরেকটি জিনিস সবচেয়ে বেশি রিউমার করা হচ্ছে, সেটা হচ্ছে মহিলাদেরকে নিয়ে। অনেক মা বোনদেরকে বলা হচ্ছে, আগামীতে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে তো তোমাদেরকে বোরকা পরিয়ে বসিয়ে রাখবে, তোমাদের যে সমান অধিকার সেটা থেকে বঞ্চিত করবে। এই ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে সারা বাংলাদেশের একটি পরিস্থিতি ঘোলার পানিতে মাছ শিকার ঘোলাতে করার জন্য তাদের এই নিয়মতান্ত্রিক এই পরিকল্পনা, এই সিরিজ আকারে তারা আর কি একের পর এক কাজ করছে। আজকে দেখেন, আওয়ামী লীগ আমলে যে কাজটি করার সাহস পায়নি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এদের অঙ্গ সংগঠন, আজকে যুবদল, ছাত্রদল, এই যে বিএনপি, এরা কিন্তু সে কাজটি করার সাহস পেয়েছে। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছেন, প্রকাশ্যে তারা চাইনিজ কুড়াল নিয়ে বেরিয়েছেন, প্রকাশ্যে তারা ককটেল বোম নিয়ে বেরিয়েছেন। এরপরেও মানুষের হুঁশ হচ্ছে না। বাংলাদেশটাকে তারা আবার বলছে কি, বিএনপি কোনো রকম চাঁদাবাজি করে না, বাংলাদেশে টেন্ডারবাজি করে না, বিএনপি সাধুবাদ, বিএনপি খুব স্বচ্ছতা একটি দল। হ্যাঁ, বলছি তো স্বচ্ছতার দল, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, সেটাও কোনো সমস্যা মনে করছি না। কিন্তু জামাত ইসলামের ক্ষতি হচ্ছে এটা, যে জামাত ইসলামী যদি এখন থেকে পরিবর্তন না হয়, জামাত ইসলামের অবস্থান যদি পরিবর্তন করতে সক্ষম না হয়, আজকে দেখেন সেনা বলছিলেন রিজভি, রুহুল কবির রিজভি, তিনি যে আগে দেখলাম মঈনুদ্দিন ফখরুদ্দিন আহমদের সেনা সমর্থিত সরকার, কিন্তু এখন দেখতে জামাত সমর্থিত সরকার। বিভিন্নভাবে জামাতকে একবারে কোণঠাসা করার জন্য, জামাতকে স্পেস না দেওয়ার জন্য তারা এই বিতর্কিত সৃষ্টি করছে। আজকে তারই ধারাবাহিকতায় দেখেন জামাতকে এখন চাপে রাখছে প্রধান উপদেষ্টা বলেন, আর সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, র্যাব বাহিনী বলেন, সকল বাহিনী এখন জামাতকে ভিন্নভাবে দেখছেন। ইতিমধ্যে দেখা শুরু হয়ে গেছে। বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তি দিয়েছে, ইভেন বেগম জিয়াকে দিয়েছে, লুৎফুজ্জামান বাবরকে দিয়েছে, বা অনেক ছাত্রদল নেতারাও বেরিয়ে আসছে। আজকে কিন্তু জামাত ইসলামের এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দেয়নি। সরকার চাইলে একদিনই সম্ভব, কিন্তু সেটাও গড়িমসি করা হচ্ছে। এরপরে দেখেন রুহুল কবির রিজভি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারা বলেছিলেন জামাতের নিবন্ধন বাতিলের ক্ষেত্রে, তারা কিন্তু কড়া বার্তা দিয়েছিলেন। আজকে সেই নিবন্ধনটা এখনও পায়নি, তাদের প্রতীকটা এখনও ফেরত পায়নি। কারণ জামাতকে কিন্তু কোণঠাসা করানো হচ্ছে বা একটি বড় ধরনের একটি ষড়যন্ত্র চলছে। সারা পৃথিবী যারা অমুসলিম আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, যারা দেশের পৃথিবীর মাথা, তারা কিন্তু জামাত ক্ষমতায় আসুক এটা চাচ্ছে না। ইভেন বিএনপিও চাচ্ছে না।
সেই কাজগুলো হচ্ছে। আজকে দেখেন তাদের বক্তব্য শুনলে, তাদের কথা শুনলে মনে হয় যে কী হয়ে গেছেন দেশটা। এই জন্য আপনারা অবশ্যই আজকের মতামত দিবেন। আজকের যে কাজটি করেছেন, আবু সাঈদ ভাইয়ের সেই পোস্টার ফেস্টুনকে পুড়িয়ে দিয়েছেন, হামলা করেছেন, তারপরে ককটেল ফুটিয়েছেন, আগ্নেয়াস্ত্র নিয়ে আসছেন, চাইনিজ কুড়াল নিয়ে আসছেন, জামাত মানে হামলা করেছে, ভাঙচুর করেছে। এর প্রতিবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। সম্মানিত ভিউয়ার্স, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।